প্রিয় ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে একটা বিষয় আলোচনা করছিলাম। আমাদের আলোচনার শিরোনাম ছিল কবিরা গুনাহ সমূহ কী কী। আমরা আমাদের বিগত আলোচনায় 4টি পর্বে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার 5ম পর্ব। বিগত আলোচনায় আমরা 9টি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছিলাম। 1 নম্বর কবিরা গুনাহ শিরিক করা, 2 নম্বর অন্যায়ভাবে মানুষ হত্যা করা, 3 নম্বর জাদু করা, 4 নম্বর নামাজ ছেড়ে দেওয়া, 5 নম্বর মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া, 6 নম্বর মিথ্যা কসম করা, 7 নম্বর প্রতিবেশীর বিবির সাথে জেনায় লিপ্ত হওয়া, 8 নম্বর অন্যকে মিথ্যা অপবাদ দেওয়া, 9 নম্বর এতিমের মাল ভক্ষণ করা। আজকে আমরা সামনের দিকে যতদূর সম্ভব হয় কবিরা গুনাহ নিয়ে বাকিগুলো নিয়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা করব 5ম পর্বে। 10 নম্বর কবিরা গুনাহ হলো শারিবাল খামার, মাদক সেবন করা। কি সেবন করা? এটা কিন্তু কবিরা গুনাহ। এই মাদকটা চাই গাঁজা হোক, চাই সেবনযোগ্য কোনো প্রকার পানীয় হোক, অর্থাৎ যেই জিনিসটা ভক্ষণ করলে আপনার বিবেক চলে যায়, এটাকে বলা হয় মাদক। এটা কি বলা হয়? মাদক। রাষ্ট্রীয় আইনে মাদক সেবনের সরকারি বিধি অনুযায়ী শাস্তির বন্দোবস্ত আছে, কিন্তু রব স্বয়ং আপনাকে নিজেই সৃষ্টি করেছেন, সেই রব আপনার জন্য মাদক হারাম করেছেন। তো মদ কাকে বলে, খমর কাকে বলে? খমর মানে হলো আচ্ছন্ন করা, ঢেকে দেওয়া। যে সকল বস্তু সেবন করলে মানুষের মাঝে মাদকতা সৃষ্টি হয়, মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, এটাকে বলা হয় মাদক। এ জাতীয় যত প্রকারের মাদক আছে সব কিছুই হারাম, এবং এটা খাওয়া কবিরা গুনাহ। এটা খাওয়া কি? কবিরা গুনাহ। কোনো ব্যক্তি যদি বলেন, হুজুর আমি অনেক চেষ্টা করি মাদক ছাড়তে পারি না, সপ্তাহখানিক মোটামুটি আপনার বয়ান শোনার পরে সপ্তাহখানিক ভালো থাকি, এরপরে এত বেশি আমার মাঝে মাদক সেবনের একটা স্পৃহা আসে যে আমি মাদক থেকে বাঁচতে পারি না, ওই সমগ্র মানুষদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যথেষ্ট। নবীজি যুগে কিন্তু মাদকের একটা প্রচলন ছিল। আরবের লোকেরা একটা ভালো জিনিসকে দীর্ঘ সময় ধরে পচিয়ে ওখান থেকে রস বের করে খেত, এবং এটা খেলে এটা মাতলামি তৈরি হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমাদের জন্য আল্লাহ মাদক হারাম করেছেন। কারো হাতে মাদকের পাত্র আছে, কারো হাতে ঢেলে দেওয়ার জিনিস আছে, যার হাতে যা ছিল, যার হাতে পেয়ালায় মাদক ছিল পেয়ালা ফেলে দিয়েছে, যার মাদক ভর্তি কলসি ছিল কলসি ভেঙে চুরমার করে দিয়েছেন। কেননা আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি। আমার ঈমান যেটা হারাম বলে, আমার ঈমান যেটাকে ছাড়তে বলে, আমি এটা যে কোনোভাবে ছাড়বো। এতে আমার জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাক, কিন্তু আমি এটা গ্রহণ করব। এটাই ঈমান। এটাই কি? ঈমান। প্রিয় ভাইয়েরা, 10 নম্বর কবিরা গুনাহ হলো শারিবাল খামার, মাদক সেবন করা। মাদক কি জিনিস, মাদক কাকে বলে, এই সংজ্ঞা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি সাহাবীদেরকে বললেন, ওয়াল খামারু মা খামারাল আকাল, মাদক হলো ওই জিনিস যেটা মানুষের স্বাভাবিক বিবেককে বিকৃত করে দেয়। যেই জিনিসটা গেলে মানুষ স্বাভাবিক সেন্সে থাকে না, মানুষ হিসেবে তার কাছ থেকে যে মানবীয়তা থাকার কথা, যেই জিনিসটা পান করলে, যেই জিনিসটা ভক্ষণ করলে তার মাঝে সেই স্বাভাবিকতা থাকে না, অস্বাভাবিক হয়ে যায়, এটাই হলো মাদক। অন্য বর্ণনায় উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামার, প্রত্যেক নেশাজাত দ্রব্যটাই হচ্ছে মাদক। প্রত্যেক নেশাজাত দ্রব্যটা কি?
মাদক। ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, নেশা জাতীয় নেশা হয়, মাতলামি হয়, মাদকতা সৃষ্টি হয়, নিজের বিবেক শক্তি লোপ পায়, এমন যত কিছুই আছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে তোমাদের জন্য হারাম করে দিলাম। এটা কি হারাম? সবাই বলে এটা কি হারাম। নবীজি বলছেন ওয়া মান শারিবাল খামার ফিদ দুনিয়া, কোন মানুষ যদি দুনিয়াতে মাদক সেবী হয়, ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা, মাদক এমন একটা আসক্তি তার মাঝে, মাদকতা তৈরি হয়েছে, মাদক সে কোনোভাবেই ছাড়তে পারে না। কোন ব্যক্তি মাদক সেবী, মাদকের মাঝে খুবই নেশা আসক্ত, মাদক সে কোনোভাবেই ছাড়তে পারে না, ফামাতাম, ওই অবস্থায় যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে, লাম ইয়াতুব, এবং তওবা করার মতো যদি সে সুযোগও না পায়। একটু বুঝেন আগে, কোন মানুষ মাদক সেবী এবং সে এটাতে খুব নেশাগ্রস্ত, ছাড়তে পারে না, এই অবস্থায় সে মারা গেল কিন্তু তওবাও করতে পারলো না, নবীজি বলছেন লাম ইয়াশরাবহা ফিল আখিরা, সে আখিরাতে জান্নাতের কোনো অমীয় সুধা পান করতে পারবে না। জান্নাতের অমীয় সুধা তার এই গলা দিয়ে পেটের মাঝে যাবে। তাহলে এই দুনিয়ার সামান্য লোমাসমা এগুলা না খেয়ে জান্নাতের সে অমীয় সুধা পান করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাতের অমীয় সুধা পান করার তৌফিক দিন, সকলে বলি আমিন। মদ কেন কবিরা গুনাহ? মদ কেন হারাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু মায়েদা এর 90 থেকে 91 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহ কোন মুশরিক, কোন ফাসিক, কোন মানুষ এরকম কোন ব্যক্তিকে সম্বোধন করে নাই। আল্লাহ মুমিন ঈমানওয়ালা যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকেই আল্লাহ সম্বোধন করে বলছেন, ও আমার ঈমানদারেরা। কার কথা? কার কথা? আল্লাহ কাকে ডাকছেন? বলেন কাকে ডাকছেন? আমাকেই ডাকছেন। বলেন কাকে ডাকছেন? আপনি ঈমানদার না, তাহলে কাকে ডাকছেন? আমাকে ডাকছেন। আল্লাহ আমাকে ডাকছেন, ও আমার বান্দা মুমিন, শোনো শোনো, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় মূর্তি প্রতিমা, নিশ্চয় ভাগ্য এবং লটারি সব শয়তানের কাজ। কার কাজ? মদ খাওয়া কার কাজ? জুয়া খেলা কার কাজ? মূর্তির কাছে মাথা নত করা কার কাজ? লটারি করা কার কাজ? লটারি কিন্তু কয় ভাগ্যে যদি কিছুই না থাকে এটা কি ভাগ্য হয়? একবার নিয়ে দেখেন, কোটিপতি হইতে গিয়ে পরে একেবারে দুধ দিয়ে গোসল করে জনমে তওবা করে না। এগুলা তওবা করার আগে শিখে নেন, আল্লাহ মুমিনকে বলছেন এগুলা কার কাজ? শয়তানের। ফাজতানিবু, ও মুমিন, তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাসী হও, মাদক ছেড়ে দাও, জুয়া খেলা ছেড়ে দাও, মূর্তির কাছে মাথা নত করা ছেড়ে দাও, এবং লটারি বাণিজ্য তুমি ছেড়ে দাও। যদি তুমি সফল হতে চাও, যদি সফল হওয়ার আশা রাখো, এই কাজগুলা ছেড়ে দাও। নিশ্চয় শয়তান এই কাজগুলা করা দ্বারা তোমাদের মাঝে শত্রুতা তৈরি করতে চায়। জুয়া খেলতে গিয়েছেন, হার জিত তো খেলায় আছে, এক পর্যায়ে জুয়া খেলা কেন্দ্র করে মারামারি হয়, মাদক সেবনকে কেন্দ্র করে মাদকের টাকা না পাওয়ার কারণে মায়ের স্বর্ণ অলংকার চুরি পর্যন্ত হয়।
ঘরের মধ্যে ভাঙচুর হয়, বিবাহের বন্ধন চিরতরে ছিন্ন হয়ে যায়, মূর্তি পূজা করা দ্বারা আল্লাহর সাথে নাফরমানি হয়। আল্লাহ বলছেন এই সমগ্র কাজগুলা করা দ্বারা শয়তান তোমাদের মাঝে শত্রুতা তৈরি করতে চায়, তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে চায়, নামাজ থেকে দূরে রাখতে চায়। আমি আল্লাহ তোমাদেরকে এই কাজগুলো হারাম বলে ঘোষিত করার পরেও তুমি কি এই কাজগুলা থেকে বিরত হবে না? কার কথা? আল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন। বাহাল আনতুম মুনতাহুন, ও বান্দা তুমি কি এই সমগ্র কাজ থেকে আমি বলার পরেও কি বিরত হবে না? আল্লাহর প্রশ্ন। সুতরাং প্রশ্ন যখন করা হয় উত্তর দেওয়া লাগে কি লাগে না? তাহলে আপনার উত্তরটা এবার আপনি আল্লাহকে শোনান। আপনি কি এই সমগ্র কাজ করবেন? না, করব না, আমি এই সমগ্র কাজ করব না, আমি এটা থেকে বিরত থাকবই যে কোনো উপায়ে। প্রিয় ভাইয়েরা, অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামার, যে ব্যক্তি মাদক সেবন করে, মাদকে আসক্ত, আল্লাহর নবী বলেন ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না। আউযুবিল্লাহ। ওই মানুষ কোথায় প্রবেশ করবে না? এ ভাই একটু চিন্তা করেন, আমি আজকে যদি কিছুক্ষণ পরে মারা যাই, আচ্ছা আমার যে সুন্দর পোশাক, আমার যে ব্যাংক ব্যালেন্স, আমার যে টাকা পয়সা, কোনো কিছু আমার সাথে যাবে? আচ্ছা আমার নেওয়ার সম্ভাবনা আছে? কোনোদিন সম্ভব না। তাহলে আমার জীবনটা যদি জাহান্নামের জীবন হয়, এর চাইতে তো আমাকে জ্বলন্ত পুড়িয়ে ফেলা ভালো। কিন্তু পুড়িয়ে ফেললেও কি লাভ হবে? এই জন্য ভাই, জান্নাতি জীবন জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য নবীজি বলছেন কোন মানুষ যদি মাদক সেবী হয়, ওই মানুষ কোনোদিন জান্নাতে। শুধু তাই নয়, নামাজও পড়ে মাদক সেবন করে, নামাজও পড়ে মাদকের সাথেও জড়িত, ওই মানুষটা নামাজ তার আদায় হয়েছে মাদক সেবনের কারণে, তার সমগ্র নামাজগুলা তিলে তিলে সে ধ্বংস করছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামার ওয়া সাকিরা, কোন মানুষ যদি মাদক সেবী হয় এবং মাদকে আসক্ত হয়, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, একদিন মাদক সেবন করার কারণে তার 40 দিনের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া ইন মাতা দাখালান নার, মাদকে নেশাগ্রস্ত অবস্থায় সে যদি মারা যায়, সে জাহান্নামের মাঝে প্রবেশ করবে। ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি, মাদক সেবন করেছে, নেশাগ্রস্ত হয়েছে, কিন্তু মারা যায় নাই, সাথে সাথে যদি সে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে, স্বাভাবিকভাবে আবার জীবন যাপন করছে, আবারও মাদক সেবন করলো, আবারও তওবা করলো, আল্লাহ আবারও মাফ করলো, তৃতীয়বার সে মাদক সেবন করলো, নেশাগ্রস্ত হলো, আবার তওবা করলো, আল্লাহ আবারও মাফ করলো। আল্লাহর নবী বলেন, যদি সে তওবা করার পরেও বারবার বারবার মাদকে আসক্ত হয়ে যায়, আইয়াসকিয়াহু মিন জারগাতিল খাবাল, আল্লাহ তাআলা তাকে আখিরাতে জারগাতুল খাবাল নামক পানীয় পান করতে দেবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমা জারগাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, যে জারগাতুল খাবাল তাকে পান করতে দেওয়া হবে সেটা কি? নবীজি বললেন, উসারাতু আহলিন নার, জাহান্নামে যখন জাহান্নামীবাসীকে ফেলে দেওয়া হবে, তার শরীরটার মাঝে আগুন ধরবে, পুরা শরীর পুড়ে, শরীর থেকে রক্ত পুজ গলে গলে যখন পড়বে, ওই গলিত পুজ এবং রক্তগুলাকে আল্লাহ তাআলা ওই মাদক সেবীকে সেই দিন পান করতে দেবে। আউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, মাদক সেবন কবিরা গুনাহ। মাদক সেবন কি? কবিরা গুনাহ। এই জন্য মাদক সেবন করা কোনোভাবেই যাবে না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ,
ইন্না মিন নাশরাতিস সাআ আন ইরফাআল ইলমা ওয়া ইয়াকসুরাল জাহালা ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শারবুল খামার। নবীজি বলছেন কিয়ামতের বিশেষ বিশেষ কিছু আলামত আছে। কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, তবে কিয়ামতের বিশেষ কিছু আলামত আছে। কিয়ামতের আগে আগে আল্লাহ ইলমকে উঠিয়ে নেবে। কি উঠিয়ে নেবে? ইলম আল্লাহ উঠিয়ে নেবে। এটার মানে কি? বড় বড় আলেমেরা, যারা অসংখ্য কিতাবের লেখক, যুগের মুহাক্কিক আলেম, ওনারা যখন ইন্তেকাল করবেন ইলম অটোমেটিকলি চলে যাবে। নবীজি বলছেন ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা, মূর্খতা মানুষের মাঝে সয়লাভ ঘটবে। বলতে পারেন হুজুর এই যুগের মানুষ তো মূর্খ না। প্রিয় ভাইয়েরা, মূর্খ মানে এটা না যে এই মানুষটা বোকা এবং বেকুব, বিষয়টা এমন না। মূর্খ মানে হলো ওই মানুষটা দ্বীনের ব্যাপারে একেবারেই অজ্ঞ থাকবে। অনেক দেখবেন পড়ালেখা জানা না, দ্বীন সম্পর্কে কিছুই না, কোটি কোটি টাকার মালিক আছে না নাই? আবার অনেক শিক্ষিত মানুষ, বিশাল সাম্রাজ্যে তার অর্থে দৌলতে ভরা, কিন্তু এলমে দ্বীন সম্পর্কে সে একেবারে মূর্খ। এরকম মানুষ কি নাই? এই কথাটার অর্থ হচ্ছে এটা, অর্থাৎ ইলমে দ্বীন সম্পর্কে মানুষ জাহেল হবে, ইলমে দ্বীন মানুষের মাঝে থাকবে না। আল্লাহ ইলম উঠিয়ে নেবেন, জাহালাত মানুষের মাঝে বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে এবং মাদক সেবন করা বেড়ে যাবে। এই দৃশ্যগুলা যখন দেখবে আমার উম্মত, মনে রেখো তোমরা কিয়ামতের যেন কিছু আলামত লক্ষ্য করে নিলে। প্রিয় ভাইয়েরা, এই জন্য জেনা করা যাবে, মাদক সেবন যাবে, আমরা মূর্খ থাকবো না। এই যে আপনারা এখন বসলেন, আমি যে কথাগুলা বলছি এই কথাগুলা আমি অনেকগুলা কিতাব পড়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমি আপনাদেরকে বলছি। এই যে আপনারা শিখছেন, আপনারা জাহালাত থেকে মুক্ত হচ্ছেন। কি থেকে মুক্ত হচ্ছেন? কিন্তু যারা এখন শুনছে না, তারা নিজেরাও পড়ছে না, তারা কি জাহালাত থেকে মুক্ত? এই জন্য ভাই, মুমিন বেকুব হয় না। মুমিন কি হয় না? বেকুব মানে কি? ইলমে দ্বীন সম্পর্কে অজ্ঞ হয় না। তাহলে আমরা কি বললাম? যে মদ সেবন করা কবিরা গুনাহ। বলেন, মাদক সেবন করা কি কবিরা গুনাহ? 11 নম্বর কবিরা গুনাহ সারিক, চুরি করা। একটু খেয়াল করেন, চুরি, কোনো মানুষ কারো ঘরে চুরি করলো, এটা এক ধরনের চুরি। কেউ কলমের খোসা দিয়ে চুরি করলো, আর এক ধরনের চুরি। কেউ আরেকজন মানুষকে মিথ্যা কথা বলে তার সম্পদকে হনন করলো, এটা আরেক ধরনের চুরি। চুরি বলতে যা বোঝায়, কোনো মানুষ যদি চুরি করে ওই মানুষটা যেন কবিরা গুনাহ করে ফেললো। এজন্য কোনো মুমিন পুরুষ, কোনো মুমিনা নারী কখনো চুরি করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূলের আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল, যে সমগ্র নারীরা আপনার কাছে ঈমান আনয়ন করতে আসে তাদের মাঝে যেন কিছু গুণ থাকে। এই গুণগুলা যাদের মাঝে থাকবে আপনি তাদেরকে বায়াত করাবেন, তাদের জন্য ক্ষমা চাইবেন আমার কাছে। কিন্তু এই গুণ যদি না থাকে, তাকে বায়াত করাবেন। মানে একজন মানুষ আপনার কাছে এসেছে বায়াত গ্রহণ করতে, তার মাঝে কিছু কোয়ালিটি থাকা লাগবে। সেগুলা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুমতাহিনা এর 12 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকুনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আপনার কাছে যখন কোনো মুমিনা নারী আসবে বায়াত গ্রহণ করার জন্য, কিসের বায়াত? ঈমানের বায়াত। কিসের বায়াত?
তারা যেন আল্লাহর সাথে শিরিককারী না হয়, তারা যেন চোর না হয়, তারা যেন ব্যভিচারী না হয়, তারা যেন সন্তানকে বিনা অপরাধে হত্যাকারী না হয়, তারা যেন ওয়ালা ইয়াতিনা বিবুহতান কোনো মানুষকে ইচ্ছাকৃত অপবাদ দেনেওয়ালা না হয়, তারা যেন ভালো কাজে সীমা লঙ্ঘনকারী না হয়। এই জিনিসগুলা যাদের মাঝে থাকবে আপনি তাদেরকে বায়াত করান, তাদের জন্যই আল্লাহর কাছে ক্ষমা চান, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। এবং এই আয়াতের কাছাকাছি আর একটি হাদিস আছে, নবীজি সাহাবায়ে কেরাম থেকে বায়াত নিচ্ছেন, ঈমানের বায়াত। সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত রেখে বায়াত দিবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, আপনাকে আজীবন মেনে চলবো, যুদ্ধের ময়দানে যাব, নিজের জীবনকে বিসর্জন দিব, আপনাকে নিজের জীবন দিয়ে রক্ষা করব, দিন কায়েমের জন্য আমি অবিচল থাকব, আমার জীবনে একটাই তামান্না আমি আল্লাহর পথে শহীদ হব। ওই সমগ্র মানুষগুলোকেও নবীজি বায়াত করালেন, আল্লাহর সাথে শিরিক করতে পারবে না, চুরি করতে পারবে না, জেনা করতে পারবে না, অন্যের হক নষ্ট করতে পারবে না, অন্যকে মিথ্যা অপবাদ দিতে পারবে না, আল্লাহর বিধানের সাথে ভালো কাজে সীমা লঙ্ঘন করতে পারবে না। অর্থাৎ বোঝা গেল মুমিন কখনো এই সমগ্র কাজ করতে পারে না। এই জন্য চুরি করা কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? খেয়াল করেন, কোনো মানুষ যদি আরেকজন মানুষের শরীর থেকে বিনা অপরাধে এক ফোঁটা রক্ত বের করে, এই রক্তটা কিয়ামতের ময়দানে তার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যাবে। অথচ একজন মানুষ যদি চুরি করে, ইসলামের বিধান হলো তার হাতটা কেটে দাও, তার হাত কি করো। তাহলে ইসলাম যেখানে এক ফোঁটা রক্ত বের করার ক্ষেত্রে এত কঠোর, সেখানে ইসলাম চোরের হাত কাটার বিধান দিয়েছে কেন? এই চুরি করাটা কবিরা গুনাহ। চুরি করাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু মায়েদা এর 38 নং আয়াতে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলছেন, যারা চোর, পুরুষ চোর, যারা মহিলা চোর, উভয়ের কৃতকর্মের ফলস্বরূপ তাদের হাত কেটে দাও, এটাই হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, আল্লাহই ক্ষমতাবান। কোন মানুষ যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। কোন মানুষ যখন জেনা করে, জেনা করা অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। কোন মানুষ যখন ডাকাতি করে, ডাকাতি করা অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। কোন মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, ওই অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, সাবধান, এই সমগ্র কাজ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। এটা সকলের ক্ষেত্রে, যে যেই জায়গা আছেন, এই সমগ্র কাজ আমরা করব না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী মুসলিম দুই কিতাবে হাদিস এসেছে, নবীজি বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যখন জিনা করে, ওই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে, জিনারত অবস্থায় তার ঈমান তার সাথে থাকে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর চুরি করা অবস্থায় মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, একজন মুমিন যখন মাদক সেবন করে, সেবনরত অবস্থায় তার ঈমান থাকে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতা ইয়ারফাউন নাসু ইলাই ফিহা আবসারহুম হিনা ইয়ানতাহিবুহা, একজন ডাকাত যখন ডাকাতি করার পরিকল্পনা নেয়, কোন মানুষের ঘরে ডাকাতি করবে, তার একটা প্রস্তুতি থাকে। সে যখন আরেকজনের বাড়ির দিকে তাকায় ডাকাতি করার জন্য এবং ডাকাতিরত অবস্থায়, সে তখন আর মুমিন থাকে না। ওয়ালা ইয়াগিল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন, কোন মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদ গনিমতের মাল আত্মসাৎ করে, ওই সময় সে মুমিন থাকে না। ফাইয়াকুম ওয়া ইয়াকুম, ও আমার সাহাবীরা, আমি আখিরি নবী, তোমাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছি, সাবধান, এমন কাজ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। আপনি অন্যের সম্পদ চুরি করলেন, সেই মানুষটা জানে না,
কিয়ামতের ময়দানে আপনার নিজের আমলের সওয়াব দিয়ে কিংবা তার গুনাহগুলো আপনার আমল নামায় দিয়া এই চুরিকৃত সম্পদের বিনিময় দেওয়া লাগবে। এই জন্য ভাই, কারো সম্পদ চুরি করা যাবে না, কারো সম্পদ চুরি করা যাবে না। চুরি করা কি কবিরা গুনাহ। শুধু তাই না, কোনো মানুষ যখন চুরি করে এবং ইসলামী শরিয়া অনুযায়ী তাকে যখন চুরির শাস্তিও দেওয়া হয়, এরপরেও তার প্রতি আল্লাহর গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ, বাড়ি যায় বলি। এখন ধরুন আপনি চুরিটা করলেন, ধরা পড়লেন না, ওই অবস্থায়ও আপনার প্রতি আল্লাহর গজব নাজিল হয়। এই জিনিসগুলা, দেশের চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, সম্পদের আত্মসাৎ, রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎ, এই জিনিসগুলা বন্ধ হবে তখন যখন একজন মানুষ প্রকৃত ঈমানওয়ালা হবে, যখন একজন মানুষ প্রকৃত আশিকে রাসূল হবে, যখন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, তখন এই জিনিসগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের আসলে ঈমান ঠিক করা দরকার। আমাদের কি ঠিক করা দরকার ভাই? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, একটু খেয়াল করেন। লাআনাল্লাহুস সারিকা ইয়াসরিকুল বাইদা ফায়ুকতাউ ইয়াদাহু ওয়া ইয়াসরিকুল হাবলা ফায়ুকতাউ ইয়াদাহু। নবীজি বলছেন, কোন মানুষ একটা ডিম চুরি করলো, কি চুরি? আচ্ছা বলেন, একটা ডিমের দাম এখন কত? হ্যাঁ, 10 টাকা, 12 টাকা। দাম বাড়লে 12, দাম করলে কত? 10। তাহলে একটা মানুষ একটা ডিম চুরি করলো, নবীজি বলছেন ডিম চুরির বিনিময়ে শরিয়া অনুযায়ী তার হাত কাটা হলো। এরপরেও বলছেন লাআনাল্লাহুস সারিক, আল্লাহ ওই চোরের প্রতি লানত করেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ কইতেন না আপনারা? নবীজি বলছেন ওয়ায়াসরিকুল হাবাল, কোন মানুষ একটা রশি চুরি করলো, চুরিটা কি? রশি। ওই রশি চুরি করার কারণে তার হাত কাটা হলো, ওই রশি চোরের প্রতি আল্লাহ লানত। এই জন্য ভাই আমাকে দিয়ে আপনাকে দিয়ে আল্লাহ তাআলা যেন এমন কোন কাজ সংগঠিত না করান, সকলে বলি আমিন। আচ্ছা, আপনি আজকে সন্তানের জন্য, পরিবারের জন্য অর্থ সম্পদের পাহাড় গড়লেন, সেটা আপনি কৌশলে চুরি করেন কিংবা রাষ্ট্রীয় সম্পদ গসব করেন কিংবা সুদ কিংবা ঘুষের লেনদেন করেন, আপনার এই সম্পদ, আপনার এই সন্তান কোনো কাজে আসবে না। বলেন আসবে না? আপনার সরকারি বেতন, আপনি ফার্স্ট গ্রেডে চাকরি করেন, আপনার বেতন অনুযায়ী আপনার সম্পদের পাহাড় অনেক বেশি। আপনি যেই পোস্টে চাকরি করেন ওই পোস্ট অনুযায়ী আপনার এতদূর সম্পদ থাকার কথা না, তাহলে নিশ্চয়ই এই জিনিসগুলো আপনি কোনো না কোনো উপায়ে গ্রহণ করেছেন। আমার একজন পরিচিত ভাই একটা বিশাল বড় ইন্ডাস্ট্রির একজন ভালো একটা পোস্টে আছেন। উনি বললেন ওনাদের 2টা জাহাজ বিক্রি হবে। তো জাহাজ বিক্রি করতে গিয়ে, উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, তো জাহাজ বিক্রি যেহেতু করবে, জিনাদের কাছে জাহাজটা বিক্রি করবে, বিক্রি করার আগে জাহাজ যে সমুদ্রে চলবে এটার একটা ভ্যাট আছে না, সরকার একটা ভ্যাট আছে না? আর আপনি যে রাস্তায় বাইক চালান, রাস্তায় যে সিএনজি গাড়িগুলো চলে, সরকার একটা ভ্যাট দেওয়া লাগে না? তো ওনারা জাহাজটা যেহেতু বিক্রি করবে, কাগজপত্র সব ওকে করা ছাড়া কি বিক্রি করা যাবে? যাবে। তো ওনারা বন্দরে যোগাযোগ করলেন, বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন সরকারি ট্যাক্স এত টাকা আসে, আমাকে এত টাকা দেবেন, এত টাকা ব্যাংকে জমা দেবেন, বাকিটা হয়ে যাবে। টাকার পরিমাণ শুনে আমি একটু বিস্মিত হলাম। ওনাকেই প্রায় মানে লাখের বিশাল একটা অঙ্ক দেওয়া লাগবে। অঙ্কটা আমি বললাম না, মানে বড় লোকের বড় অঙ্ক তো অনেক বড়, বুঝতে পারছেন? তো আমি বললাম ভাই, আমরা তো জীবনে এত অ্যামাউন্ট জীবনে চোখেও দেখি নাই, আপনাদের কাছ থেকে শুনে এগুলো বিস্মিত মনে হয়। তিনি বললেন ভাই, আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে ব্যাংকে জমা দিবে এত টাকা, ওনার অ্যাকাউন্টে পার্সোনালি পাঠাইতে হবে এত টাকা, তাহলে এটা ওকে। এটা কি? আচ্ছা, যেটা পার্সোনালি ওনার ব্যাংকে যাবে এটা হালাল না হারাম? একটু বুঝি কন, এটা হালাল না হারাম? এটা সর্বক্ষেত্রে। আপনি কোনো একটা সেকশনে আছেন, আপনি চাকরি করছেন, মিষ্টির টাকা না দিলে আপনি প্রথম মাসের বেতন তুলতে পারবেন না। আচ্ছা, মিষ্টির টাকা কেউ খুশি হয়ে খাওয়ালে ভালো কথা, কিন্তু কেউ যদি জোর করে নেয় এটা হালাল না হারাম?
তাহলে রাষ্ট্রীয়ভাবে যেই ভ্যাটটা যাচ্ছে এটা সরকার পাচ্ছে, এটা দিয়ে রাষ্ট্রের উন্নতি হবে। কিন্তু যেই টাকাটা আপনি কৌশলে চুরি করে আপনার অ্যাকাউন্টে নিয়ে লক্ষ কোটি টাকার মালিক হলেন, এই টাকা পয়সা আপনার কোনো কাজে আসবে? বলেন আসবে? দুনিয়ার জাগতিক জীবনে একটা সুন্দর চাকচিক্যময় জীবন আপনি অতিবাহিত করেছেন, স্ত্রীকে দামি দামি গহেনা দিয়েছেন, দামি দামি পোশাক দিয়েছেন, দামি গাড়িতে চড়েছেন। ও প্রিয় ভাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার এই দৌলত 2 পয়সার কাজেও আসবে না। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুশ শুআরা এর 88 থেকে 89 নং আয়াতে বলছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন কোন মানুষের ধন দৌলত টাকা কড়ি সয় সম্পত্তি, কোন সন্তান সন্ততি কোনো উপকার তাকে দেবে না। ওই দিন শুধুমাত্র পবিত্র হৃদয় নিয়ে যে এসেছে সেই সফল হয়ে যাবে। এই জন্য ভাই, আমরা কোনো অন্যায় কাজে জড়িত হব না। এই ভাই, আপনি জীবনে কোনোদিন আপনার পরিবার বলেন, আপনি নিজে বলেন, শুকরগুজার হতে পারবেন না যতক্ষণ না আপনার চাইতে নিচের মানুষের দিকে না তাকাবেন। আচ্ছা, আপনি এখন সুস্থ, আপনার কিডনি ড্যামেজ হয়ে গেলে আপনি সুস্থ না। আপনি এখন সুস্থ, আপনার ব্রেন টিউমার হলে আপনি সুস্থ না। লক্ষ কোটি টাকার মালিক আপনি, আজকে আপনি প্যারালাইজড হয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করলে আপনার পায়খানার দুর্গন্ধে আপনি পড়ে থাকবেন, পরিষ্কার করার কেউ আসবে। এই জন্য প্রিয় ভাই, মোমেন সব সময় কার প্রতি রাজি খুশি থাকে? আল্লাহ আমার কিসমতে এই অবস্থা রাখছেন। আরেকজনে গোস্ত কোরমা পোলাও দিয়ে খায়, আমি ডাল ভাত দিয়ে খাই, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যে দিল থেকে বলতে পারবে, পুরা এই কোরআন শরীফে কোথাও সুখ শব্দটা নাই, কোথাও সুখ শব্দ নাই এই কোরআন শরীফের মাঝে। আপনি পড়ে দেখেন, কোরআন সুখ হচ্ছে সেখানে যেখানে বলা হবে আলহামদুলিল্লাহ। কি বলা হবে? আলহামদুলিল্লাহ। এটাই সুখ। এই জন্য মোমেন চোর হয় না। মোমেন কি হয় না? চোর হয় না। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দান করুন, সকলে বলি আমিন। 12তম কবিরা গুনাহ হলো আল হুকমু বিখিলাফিল হক, সত্য এবং ন্যায়ের বিপরীতে রায় দেওয়া কবিরা গুনাহ। কোন মানুষ একটা বড় জজ কোর্টের একজন জজ, কিংবা সুপ্রিম কোর্টের জজ, কিংবা পরিবারের প্রধান, কিংবা সমাজের মেম্বার, কিংবা চেয়ারম্যান, কিংবা সমাজের একজন মাতব্বর, সমাজের একজন ব্যক্তি, সম্মানীয় মানুষ, বিচার মীমাংসায় ওনাকে সব সময় মানুষ কাছে ডাকতে চায়, কাছে পেতে চায়। ওই মানুষ বিচার করতে গিয়ে যদি সত্য এবং ন্যায়ের বিপরীতে রায় দেয়, ওই মানুষটা যেন কবিরা গুনাহ করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত মায়েদার 49 আয়াতে বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম ওয়া হাযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তুমি যখন কোনো জায়গায় বিচারক হবা, ওই জায়গায় আমি আল্লাহ এই কালামের মাঝে যেই সিদ্ধান্ত দিয়েছি, ন্যায় সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত অনুযায়ী তুমি বিচার ফয়সালা করবা। বান্দারে, তুমি তোমার মনের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত দিও না। কার কথা? একটু বলেন, কার কথা? ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, বান্দারে তুমি তাদের খেয়াল খুশি মতো বিচারের ফয়সালা করো না। সাবধান, কোনো বাদী কিংবা বিবাদী যেন তোমাকে কোনো প্রকার ফিতনায় ফেলতে না পারে, তুমি সাবধান থাকো। আমি আল্লাহ তাআলা তোমাকে সাবধান হওয়ার কথাই জন্যই বলছি, যে মানুষটা সত্য এবং ন্যায়ের বিপরীতে রায় দেয়, সে যেন আমার বিচার ফয়সালাকে ভ্রুক্ষেপ করে না। এই জন্য সত্য এবং ন্যায়ের রায় দেওয়া লাগবে। যারা সত্য এবং ন্যায়ের রায় দেয় না, তারা কি করে? কবিরা গুনাহ করে। শুধু তাই নয়, আমাদের নবীর যুগের আগের যুগ, তার যুগের আগের যুগ, ওই যুগে যত সম্মানিত আল্লাহওয়ালা সম্মানিত মানুষ ছিল,
সবগুলা মানুষ বিচার মীমাংসা রায়ের ক্ষেত্রে সঠিক এবং ন্যায্যতা অবলম্বন করেছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা সঠিক এবং ন্যায্যতার রায় না দিয়ে মানুষকে ভয় করে, আমাকে ভয় না করে, ওই মানুষগুলা হচ্ছে কাফের। মানুষগুলা কি? একটু বলেন, মানুষগুলা কি? সাবধান, সাবধান, কোথাও বিচারক হইয়া যেন নিজে আল্লাহকে অবিশ্বাসকারী না হন। সত্য রায় দিতে না পারলে সেখানে না যাওয়া, কথা না যাওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত মাইদার 44 নং আয়াতে বলছেন, ইন্না أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشون ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ তাআলা বলছেন, আমি তাওরাত নাজিল করেছি। চারটা বড় বড় আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, এই কোরআন। আল্লাহ তাআলা বলছেন, আমি তাওরাত নাজিল করেছি। এই তাওরাতের অধিবাসীদের জন্য আমি তাওরাতের মাঝে হেদায়াত এবং আলো রেখে দিয়েছিলাম। তাওরাতের যে নবীর প্রতি তাওরাত নাজিল হয়েছিল, ওই নবী ওই তাওরাত অনুযায়ী জনপদের মানুষের বিচার মীমাংসা করত। নবী চলে যাওয়ার পরে ওই জনপদের আল্লাহওয়ালা ভালো মানুষগুলা এই কিতাব দিয়ে মানুষের মাঝে বিচার মীমাংসা করত। ও আমার বান্দা বান্দিরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো, তোমরা কোরআন পেয়েছ, যখন মানুষের মাঝে বিচার করতে যাবে, ফালা তাখশাউন নাস, বিচারক হয়ে গিয়েছ, অনেক প্রভাবশালী মানুষ বাদী বিবাদী হয়েছে, সাবধান, কোনো প্রভাব যেন তোমাকে ভীত না করে, তোমাকে যেন কি না করে। ফালা তাখশাউন নাস, তুমি বিচারক হয়েছ, কোন মানুষকে ভয় করো না। ওয়াখশাউন, কাকে ভয় করবে? আল্লাহ। একটু বলেন, কাকে ভয় করবে? ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, ও বান্দা, সামান্য কিছু টাকার বিনিময়ে তুমি আমার আয়াতকে বিক্রি করে দিও না। সততা, প্রতারণা, সত্য এবং ন্যায়ের বিপরীতে রায় দিও না। যে সমগ্র মানুষগুলা আমার দেওয়া বিচার মীমাংসার বাহিরে রায় দেয়, ওই মানুষগুলা যেন আমাকেই অস্বীকার করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। অন্যত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 90 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় তোমাদের মালিক আল্লাহ, নিশ্চয় তোমাদের মালিক আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা ন্যায় সঙ্গত নির্দেশ প্রদান করবে, সদাচরণ করবে, আত্মীয় স্বজন বিপদে মুসিবতে পড়লে তাকে সহযোগিতা করবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ প্রতিহত করবে। সাবধান, অসৎ কাজ এবং সীমালঙ্ঘনের ধারের কাছেও যাবে না। তোমাদের রব তোমাদেরকে এই সমগ্র কথাগুলা বলেছেন উপদেশ হিসাবে, যেন তোমরা বেশি বেশি উপদেশ গ্রহণ করতে পারো। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, তাহলে সত্য গোপন করা যাবে, জানিয়েও মিথ্যার পক্ষে রায় দেওয়া যাবে, সুদের বিনিময়ে, ঘুষের বিনিময়ে রায় নিজের পক্ষে আনারও কোনো সুযোগ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, কোন মানুষ যে ব্যক্তি নিজে ঘুষ দেয় এবং আরেকজন ঘুষ গ্রহণ করে,
উদ্দেশ্য কি? নিজের দিকে রায়টা নিয়ে নেওয়া। নবীজি বলছেন, যে মানুষ ঘুষ দেয়, যে মানুষ ঘুষটা গ্রহণ করে, তাদের প্রতি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গজব নাজিল হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা আলোচনা করছিলাম কবিরা গুনাহ নিয়ে। কি নিয়ে? কবিরা গুনাহ। ও ভাই, কি নিয়ে আলোচনা করছিলাম? কোন মানুষ কবিরা গুনাহ ছেড়ে দিলে সগীরাগুলি অটোমেটিক ক্ষমা হয়ে যাবে। তো আমরা এই পর্যন্ত 12টা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছি। সামনে আলোচনা করলে আমাদের শেষ হবে না, মানে শেষ যদি না হয় আপনাদের মাঝে অতৃপ্ততা থাকবে। কি থাকবে? অতৃপ্ততা। তো আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি পয়েন্টগুলো নিয়ে ধারাবাহিক কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এই পর্যন্ত 12টা পয়েন্টে কথা বলেছি। কয়টা? আমরা 12টা কবিরা গুনাহ নিয়ে কথা বলেছি। আবারও বলছি, যারা শেষে এসেছেন একটু শোনেন। প্রথম কবিরা গুনাহ শিরিক করা, 2 নাম্বার মানুষকে হত্যা করা, 3 নাম্বার জাদু করা, 4 নাম্বার নামাজ ছেড়ে দেওয়া, 5 নাম্বার মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, 6 নাম্বার মিথ্যা কসম করা, 7 নাম্বার প্রতিবেশীর বিবির সাথে জেনা লিপ্ত হওয়া, 8 নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া, 9 নাম্বার এতিমের মাল ভক্ষণ করা এবং 10 নাম্বার মাদক সেবন করা, 11 নাম্বার চুরি করা এবং 12 নাম্বার সত্য এবং ন্যায়ের বিপরীতে রায় দেওয়া। তাহলে আমরা কয়টা বললাম? এগুলা কিন্তু কবিরা গুনাহ। এগুলা কি? আমরা ধারাবাহিকভাবে কবিরা গুনাহ শেষ করব। আমি নিজে জানার জন্যে এবং আমরা সকলেই যেন জানতে পারে। আমরা কি কবিরা গুনাহ ছাড়তে চাই না? একটু বলেন, ছাড়তে চাই না? আচ্ছা ভাই, আমি যে কথাগুলা বললাম এগুলা কার খুশির জন্য বললাম? আপনারা শুনলেন, এগুলা কার খুশির জন্য? এখন ফাইনাল আমল করা যাবে তো ইনশাআল্লাহ? এটা 2 হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।